নবীজি মক্কায় যাদেরকেই পাঠায় তাদেরকে আক্রমণ করা হয়, তাদেরকেই কি করা হয়, আপনার ধরে রাখা হয়। তারা ঠিকভাবে হজ করতে পারে না, উমরা করতে পারে না। এই যে গায়ে পড়ে লাগার স্বভাব ইহুদি, বৌদ্ধদের, খ্রিস্টানদের, এটা তখনও ছিল, এখনো আছে। সমগ্র পৃথিবীতে আজকে ইহুদিরা মুসলমানদেরকে করায়ত্ত করার জন্য, মুসলমানদেরকে কন্ট্রোল করার জন্য যত রকমের কলাকৌশল দরকার, অপকৌশল দরকার, ষড়যন্ত্র প্রয়োজন, সবকিছু তারা গ্রহণ করেছে, ঠিক না ভাই? তদুপরি মুসলমানদের পবিত্র ভূখণ্ড মসজিদ আল আকসাকে আল কুদুসকে তারা অবৈধভাবে দখল করে আছে, ঠিক না ভাই? ঠিক। হাজারো ফিলিস্তিনিকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, তাদের খাদ্য নাই, পানীয় নাই, একটু খাবারের জন্য, ত্রাণের জন্য হেলিকপ্টার যেখানে আসে সেখানে তারা জড়ো হলে সেই লাইনের মধ্যে, জড়ো স্তূপের মধ্যে বোমা মেরে হাজার হাজার মুসলমানদেরকে তারা পরপারে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না ভাই? ক্ষতবিক্ষত লাশ আমাদের সামনে। এই অবস্থা ইহুদিরা, খ্রিস্টানেরা আগেও করেছে, এখনো তারা করতেছে। সেই দিন বেশি দূরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা সুপথ, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর জীবন, একটি ইসলামী ভূমি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সবাই বলেন আমিন। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা আল্লাহর পথে সেসব লোকদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে অতর্কিতভাবে লড়াই করতে চায়, যারা তোমাদেরকে নির্যাতন করেছে, তোমাদেরকে হত্যা করেছে। এক কথায় যারা তোমাদের সাথে জিহাদে লিপ্ত হতে চায়, তোমরা তাদের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ।